সবকিছু ঠিক আছে? তাহলে ক্লাসটা শুরু করা যাক। আমি স্ক্রিনটা শেয়ার করছি, নিচে এসে চেসবোর্ডটা শেয়ার করছি, তারপর অয়ন বলবে। অয়ন, অয়ন শুনতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। শুরু কর। হ্যাঁ, শুনতে পাচ্ছি স্যার। বোর্ড দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি বোর্ড। তো স্যার, পঞ্জিয়ানি মানে সিগনেচার মুভ হচ্ছে E4 E5, knight F3, knight C6, and the move C3. এটা হচ্ছে আইডিয়াটা খুব সিম্পল। স্ট্রং D4 খেলে সেন্টার নেওয়ার একটা আইডিয়া। আচ্ছা, এখানে অনেকগুলো মেইন মুভস আছে, যেমন ব্ল্যাক খেলতে পারে নাইট F6, এটা আমরা দেখবো। নাইট F6 খেলতে পারে, বা খেলতে পারে D5 নাইট F6 না খেলে, বা খেলতে পারে বিশপ C4। স্যার, আগে আমরা দেখি বিশপ C4টা। হ্যাঁ, D5ও খেলতে পারে। হ্যাঁ, এইটাও একটা মুভ আছে। আর আরেকটা মুভ আছে, মেইন মুভ বিশপ C5। হ্যাঁ, বিশপ C5 স্যার। হ্যাঁ, বিশপ C5। কিন্তু এইটাতে আমাদের মানে আইডিয়াটা কোনো স্টপ করে না। D4 আমরা বরং আরো স্ট্রং আসবে। D4 এই পজিশনে যদি ব্ল্যাক বিশপ C5 খেলে, D4 পন্টেক্স পন্টেক্স। যদি বিশপটা পিছনে রিট্রিট করে তাহলে তো কোনো ব্যাপারই নেই। যদি বিশপ B6 খেলে তাহলে তো হোয়াইট স্ট্রং সেন্টার পেয়ে গেল, ফ্রি ফ্লো পিস ডেভেলপমেন্ট পেয়ে গেল। আর যদি বিশপ B4 চেক দেয়, হুম, তাহলে তো স্ট্রং সেন্টার পেয়ে গেল হোয়াইট। আর যদি স্যার এটা না করে যদি বিশপ B4 চেক দেয়, তাহলে আমরা হ্যাপিলি নাইটটা ডেভেলপ করবো। নাইট C3, নাইট F6। এখানে একটা নোট করতে হবে যে আমাদের E4 পনটা কিন্তু আন্ডার অ্যাটাকে আছে।
এটাকে আমরা কেয়ারলেসলি ছেড়ে দিতে পারবো না, কারণ ব্ল্যাক হ্যাপিলি ওই পনটাকে নিয়ে নাইটটাকে প্রেশার ক্রিয়েট করবে, আর আমাদের সেন্টারে যে অ্যাডভান্টেজটা ওইটা আমাদের ডিমিনিশ হয়ে গেল। সুতরাং E4 পনটাকে ডিফেন্ড করতে হবে। The best way to defend the E4 pawn is to develop and defend. Bishop D3 is the best move. স্যার একটু ব্যাক করুন স্যার, বিশপ D3 না দিয়ে। অনেকে এই পজিশনে মানে খুব টেম্পটেড হবে, E4 পনটা এটাকে আছে, আচ্ছা আমরা এটা পুশ করে দিই, E5 এ পুশ করে দিই। কিন্তু এই পজিশনে কি হবে, সেন্টারটা দুটো পন সামনে থাকলে যতটা স্ট্রেংথ হয়, এবার ব্ল্যাক কিন্তু ওই D5 স্কোয়ারটা পেয়ে গেল, নাইট টু D5, যেহেতু ওই নাইটটা পিন্ড আছে। নাইট E4 ও আসতে পারে, হ্যাঁ, বাট নাইট টু D5 ও যেতে পারে স্যার। হ্যাঁ, ওই জন্য সেন্টারটা একসাথে থাকলে যতটা স্ট্রেংথ হয়, সেন্টারটাকে পুশ করে দিলে ওর অ্যাডভান্টেজটা অনেক কমে যায়। ওই জন্য বিশপ D3টা বেস্ট মুভ। এবার ব্ল্যাক কুইন E7, কুইন E7ও দিতে পারে, বা এই পজিশনে বেস্ট মুভ হচ্ছে, স্যার কুইন E7টা একটু ব্যাক করুন, হ্যাঁ, বেস্ট মুভ হচ্ছে D5, সেন্টারটাকে কাউন্টার অ্যাটাক করবে আর সেন্টারটাকেও অ্যাটাক করবে। এই পজিশনে আমাদের E5 খেলতে হবে। And after the move knight to E4, yeah, queen to B3. And কারেন্টলি প্রেসার ক্রিয়েটিং, প্রচুর প্রেসার আছে এখন সেন্টারে। ব্ল্যাকের সেন্টারটা ফায়ারে আছে, D5 পনটা, যদিও এখন ইমিডিয়েট কোনো প্রেসার নেই, কারণ নাইটটার উপরে প্রেসার আছে হোয়াইটের। তো হ্যাঁ, এই পজিশনে ব্ল্যাক খেলবে বিশপ E6, স্যার বিশপ E6, হোয়াইট বিশপ, হোয়াইট কালার বিশপ স্যার, হ্যাঁ। বাট হোয়াইট বিশপ না খেলে স্যার এই পজিশনে হোয়াইট যদি মানে বিশপ টেক্স E4 করে, মানে বিশপ E6 না খেলে স্যার, বিশপ E6 তো ব্ল্যাক খেললো। হ্যাঁ মানে বিশপ E6টা না খেলে যদি বিশপ টেক্স D3, আচ্ছা আচ্ছা, এটা বিশপ টেক্স যদি B4, হ্যাঁ বিশপ টেক্স যদি C3 করে তাহলে তো পন টেক্স C3 টা স্যার। পন টেক্স C3, অ্যান্ড এই পজিশনটা স্যার ব্ল্যাকের জন্য ডেঞ্জারাস, কারণ বিশপ A3ও আসছে, ব্ল্যাককে ইমিডিয়েট সেন্টারটা তো স্ট্রং হয়ে গেল। যদি ব্ল্যাক কেয়ারলেস থাকে, ব্ল্যাক ধরুন এই পজিশনে, হ্যাঁ, বিশপ E6 খেললো, যে সেন্টারটাকে, হ্যাঁ বিশপ E6 খেললো, তো এই পজিশনে স্যার বিশপ A3 আসবে। স্টপিং দ্য ক্যাসেল অ্যাট সি সাইড। হ্যাঁ, অলসো নট টু মেনশন স্যার, ওই যে B7 পনটাও আন্ডার অ্যাটাক আছে, B7 পনটাও নেওয়া যেতে পারে। কিন্তু এই পজিশনে স্যার আমার মনে হয় পিস ডেভেলপ করাটা বেটার, কারণ পন নেওয়ার থেকে। ঠিক। And white can castle at any moment, and these two bishops are just monsters. স্যার আরো একটু ট্র্যাপি লাইন আছে স্যার পনজিয়ানির, মানে স্যার আমি এটা এই লাইনটা যে দেখালাম, এটা ইকুয়াল লাইন্স দেখালাম, মানে যদি ব্ল্যাক ঠিকঠাক খেলে। স্যার একদম একদম প্রথমে প্রথমে নিয়ে যান বোর্ডটা একদম। C3, C6 and the move C3, yeah. নাও আমরা অলরেডি দেখলাম বিশপ C5 দিলে কি হয়। আচ্ছা এবার আমরা দেখবো নাইট F6 দিলে। হ্যাঁ, against knight F6 we will always play the move D4. And what যে কোনো নাইট পন দিয়ে নিক, নাইট দিয়ে E4 পনটা মারুক, যাই মারুক, আমরা পন পুশ করে দেবো। আমাদের একটাই আইডিয়া হবে, পন দিয়ে যদি D4 পনকে মারে, আমরা E5 পনটা পুশ করব। আর যদি হ্যাঁ
টেক্স e4 করে তাহলে আমরা d5 পনটা পুশ করব। হ্যাঁ, d5 পনটা পুশ করব। স্যার এবার আমরা আগে দেখব যে এই পজিশনে একটা ছোট ট্র্যাপ আছে স্যার, ছোট্ট ট্র্যাপ। সেটা হচ্ছে ব্ল্যাক ভাবলো যে আমি সেন্টারটা সারেন্ডার কেন করব, লেট মি ডিফেন্ড ইট উইথ d6। ইয়া, সেন্টারটা বোলস্টার করলাম, সেন্টারটাও সলিড থাকলো। হোয়াইট উইল কামলি প্লে আ মুভ h3, স্টপিং বিশপ g4। h3 স্যার, হ্যাঁ, স্টপিং বিশপ g4। Black plays the move bishop e7, bishop e7 sir. White plays the move bishop e2. Now black thought that why isn't the e4 pawn hanging? e4 pawnটা hanging আছে, let's capture the e4 pawn, knight takes e4. Now this is a trap because of the move d5, and the knight has to move because it's attacked. Knight to b7, knight to b8, sorry. And queen to a4 check, and queen takes e4. This is a double attack to the king as well as the knight. It's a fork. Right. Yeah, and whatever black does, he's going to lose a knight. So yeah, whatever does, yeah, queen takes e4. Any move, yeah. So knight takes e4. Sir, even the IMs have fallen into this trap. Knight takes e4. Yes. There are lots of games, sir, in chess.com. Right. It is a dangerous trap. Yeah, it's a dangerous because it's a hidden. No one can means think that much deep without taking that pawn. So this is the another trap. So there's also another trap from the starting position, sir. Back to knight to f6, d4, knight takes e4. Now the move d5. Yeah, in this position there are two moves. Means the Ponziani players will play knight. Most players will play knight to e7. The best move is knight to b8. Yeah, and knight takes e5. Now in this position there are lots of players who have fallen in this trap. Many players just think that this knight is in a very dangerous square, e5 square. Yeah, why not kick it immediately with the move d6? Yeah, but this is a very bad blunder because of bishop b5 check. Yeah, and notice that the d7 square is currently occupied by the knight as well as the white bishop, and black has the only one defender, means less popular defender, which is bishop, in case if he wants to give the queen. And whatever he does, he's going to lose two times. So imagine if he plays bishop d7, he will have to lose the queen. Bishop queen চলে যাবে, কারণ bishop দিয়ে bishop মারার পরে queen দিয়ে মারতেই হবে, because the king has no square. The king has to take, yeah, and sir, yeah, and the queen is just, game is just lost. But in this position, the critical move is c6. Yeah. In that case, pawn takes c6, pawn takes c6, and then knight takes c6. Yeah, there is the queen is also under attack, and there's a threat of discovered attack against the bishop. So if the knight takes the knight,
Then the bishop takes the knight with a triple attack, king, rook, as well as the knight, which is on the e4 square. This is a triple attack. And when black plays the move bishop to d7, because he has to block the check, I would advise not to take the rook, because in that case, black will only be an exchange down, and black has a bishop pair against which can cause a dangerous kingside attack on white. So instead, to take the whole piece, which is on the e4 square. কারণ এটাতে আমরা একটা হোল পিস পেলাম। যদি আমরা রুকটা মারতাম, রুকটা মারলে তাহলে ও কুইন দিয়ে বিশপটা মেরে দিত, ওখানে আমরা 2 পয়েন্টস যেত। রাইট। কিন্তু আমরা একটা হোল পিস পেলাম +3। Perhaps the most critical response, back to the position where the move when we push the pawn to d5, sir, and knight went back to e7. Yeah, sir, in this position. Yeah, d5. Perhaps the most critical response for black in this position, means the most challenging one, is not to move the knight, but rather to play the move bishop to c5. Yes, sir. Sacrificing a piece in order to get a counter attack. So you're going to take the knight on c6, and now black really has 2 options. Hello? Sir, in this position, sir, white will take the knight. Yeah. White will take the knight on c6. Pawn takes c6. Yeah. And once the knight taking the f2 pawn with the knight is not good. Knight takes f2 is not good because white has the move, yeah, forking the queen and the rook, queen to d5. Yeah. Putting pressure on the b7 square, also attacking the bishop, which is defending the knight. And also there's a pressure আছে b7 pawn-এ। b7 pawn-এ, স্যার, এই যে মানে ওই সাইডে বিশপ আর রুকের উপরে ফর্ক, pawn দিয়ে pawn takes bishop as well as the rook. And if black takes the rook in this position, knight takes rook, yeah, then queen takes bishop. Yeah, and in this position, the knight is almost trapped. Almost means fully trapped. If black plays the move d6 in this position, d6 খেললো, সেন্টারটাকে সাপোর্ট করলো, প্লাস মানে কুইনটাকে অ্যাটাক করলো, আমরা pawn takes b7। মানে এখানে যদি ব্ল্যাক আমাদের কুইন মারে, আমরা ওই নতুন রুকটা মেরে নতুন কুইন প্রমোট করব। এখানে বলতেই হবে না যে হোয়াইট কমপ্লিটলি উইনিং এখানে। আচ্ছা স্যার, একটু ব্যাকে যান স্যার। আচ্ছা, এই পজিশনে যদি d6 দেয় তাহলে তো আমরা জানি pawn takes pawn মেরে দেবো আমরা। আর স্যার যদি এই পজিশনে একটু একটা মুভ, স্যার একটু স্টেপটা ব্যাক করুন। হ্যাঁ, এই পজিশনে বিশপটা মারবো। এই পজিশনে স্যার যদি ব্ল্যাক ক্যাসেল করে, এই পজিশনে ক্যাসেল করতে পারবে না, সরি। আমরা দিলাম, দেখি যদি আমরা b6 মুভটা যদি দেয়, b6, তাহলে আমরা কুইন টু g1 এ যাবো স্যার। নাইটটাকে নিয়ে নেবো। নাইটটা এখন কোথাও বেরোতেও পারে না, নাইটটা ইজ অলমোস্ট ট্র্যাপড। মানে এখানে কি হলো, এখানে আমরা ওই যে অ্যাটাকটা আমাদের এসেছিল, আমরা আমাদের রুক দিয়ে দুটো মাইনর পিস নিয়েছি, মানে যেটা অলমোস্ট উইনিং ফর হোয়াইট।
rook, two minor pieces are always better than rook in an endgame. রাইট। আর দরকার পড়লে হোয়াইট এখানে লং কাসেলও করে নিতে পারে, অ্যান্ড দ্য কিং ইজ টোটালি সেফ ইন দ্যাট পজিশন। তবে আমরা এই পজিশনে স্যার যদি b6 যখন খেলার পরে কুইন টু g1 না দিয়ে, স্যার একটু ব্যাক করুন স্যার মুভটা। হুম, হ্যাঁ b6 মুভটা দেওয়ার পরে আমরা কুইন টেক্স e5টা মারবো না স্যার। কুইন টেক্স e5টা যদি আমরা মারি এখানে কুইন ট্রেড হয়ে যাবে। হ্যাঁ এখানে কুইন ট্রেড হয়ে গেলে, যদিও আমি বলছি না যে এই পজিশনটা লস্ট, মানে কিন্তু তবুও কুইন থাকলে স্যার কি হবে পজিশনে, মানে এই নাইটটাকে ইমিডিয়েটলি নিতে পারবে, না হলে এই নাইটটা নিতে গেলে স্যার একটু মানে মেহনত করতে হবে হোয়াইটকে। আর প্লাস এখানে রুকটাও চলে আসছে, রুক টু e8 এ চলে আসছে, কিংটা সরলে, কিংকে সরতেই হবে, তারপর নাইটটা বেরিয়ে আসার চান্স থাকে। মানে ব্ল্যাক এখানে ম্যানুয়ালি ক্যাসেল করার চেষ্টা করবে। ওই জন্য কুইন টেক্স e5 মুভটা মানে আমার মতে ভালো না। বাট ওই জন্য স্যার, বা এই পজিশনে কুইন টেক্স e5টা ভালো না, আর পন টেক্স d7টাও ভালো না স্যার। এই পজিশনে জাস্ট আমরা হেল্প করছি ব্ল্যাককে ডেভেলপ করতে। ব্ল্যাক বিশপটাকে ডেভেলপ করবে, এবার ব্ল্যাকের পিসেস প্রচুর অ্যাক্টিভ হয়ে গেল। বিশপটাও কন্ট্রোল করতে পারবে, প্লাস e5 e4 পনটাও পুশ হতে পারে, নাইটটাকে অ্যাটাক করতে পারে, কুইন চলে আসবে এই দিক থেকে, চেক। Yeah, the queen to h4 check. If the pawn moves to e4, then the knight will be attacked. Knightটা অ্যাটাকে আসবে, and there are some complication আছে স্যার। আমরা যেরকম পজিশন আছে ওইরকম পজিশনে রেখে কুইনটা g1 এ নিয়ে যাবো স্যার, এটাই সব থেকে বেস্ট মুভ, ইঞ্জিন রেকমেন্ড মুভ এটা। ইমিডিয়েটলি নাইটটাকে আমরা নেব, নিয়ে নিয়ে এবার পিস ডেভেলপ করে। আর স্যার এবার মেইন লাইনে যাই পনজিয়ানের। নাইট f6 না স্যার, এই পজিশনে c3 পরে এই d5, যেটা হচ্ছে আমরা বলেছিলাম। d5 এর আইডিয়াটা হচ্ছে, সাধারণ পজিশনে ব্ল্যাক সাধারণত d5 মুভটা খেলে না যখন আমরা c3 মুভটা কমিট না করেছি। c3 মুভটা যখনই আমরা কমিট করেছি, এর আইডিয়াটা হচ্ছে আমরা নাইটটা এসে ওদের কুইনকে হিট করে টেম্পো নিতে পারবে না কোনো। টেম্পো মানেটা হচ্ছে যে তুমি কোনো পিসকে অ্যাটাক করে সেই পিসটাকে সরাবে, টাইম গেইন করা। চেসের একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে টাইম। তুমি যত পিস বের করে অপোনেন্টের পিসকে কিক করতে পারবে, টাইম পাবে তুমি নিজের পিস বের করার। এইটার আইডিয়া হচ্ছে d5 মুভটা। ব্ল্যাক এটাই বলছে আমাদের যে তুমি c3 তো খেলেছো, কিন্তু আমি এবার সেন্টার স্ট্রাইক করব। এই পজিশনে মানে গুড মুভ হচ্ছে কুইন টু a4 স্যার, মেইন মুভ। মেইন মুভ মানে এটা অনলি মুভ। ইয়া, এন্ড দিস পিন স্যার ইজ ভেরি ডেঞ্জারাস। কারণ আমি বলবো, সাপোজ এই রেমেডিটাও বলে দেবো স্যার যে কি করে পিনটা ব্রেক করা হয়। সাপোজ ইফ ব্ল্যাক ইজ এ বিগিনার প্লেয়ার, ও মানে এই পিনটা দেখলো, খুব অ্যানোয়িং পিন, বিশপ d7 দিয়ে ব্লক করলো। ইয়া, বিশপ d7 দিয়ে ব্লক করলো। এই পজিশনে যখনই ও বিশপ d7 দিয়ে ব্লক করলো, ও d5 পনটাকে আনডিফেন্ডেড করে দিল। নাও পন টেক্স d5। যদিও এই পনটা ডাবল পন মনে হচ্ছে, কিন্তু এই পনটাকে হোয়াইট আরামসে ডিফেন্ড করতে পারবে, and black is just a pawn down. The best try for black in this position is to play the move knight to d4. Yeah, you can take the knight because your queen is under attack. So the only move is queen to d1, because আমাদের ক্যাসেল স্ট্রাকচারটাকে প্রোটেক্ট করতে হবে, না হলে ব্ল্যাক ওই নাইটটাকে নিয়ে ওদের ক্যাসেল স্ট্রাকচার রুইন করে দিত।
এবার ব্ল্যাককে এবার ট্রেড করতে হবে, নাইট টেক্স নাইট, নাইট টেক্স f3, কুইন টেক্স f3, and the move knight to f6. এখানে আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। এখানে আমরা যদি কেয়ারলেসলি কোনো বিশপ g4 আসছে বলে যদি h3 খেলি আমরা ওটা স্টপ করার জন্য, h3টা আইডিয়া হচ্ছে আমরা এই বিশপ g4 আসছে বলে আমরা h3 খেললাম, হ্যাঁ এটাকে স্টপ তো করলাম আমরা, কিন্তু আমাদের এবার ওই d5 পনটা যেটা আমরা মেরেছিলাম ওইটা এবার চলে যাচ্ছে with the move e4. Now there's no good way to defend the d5 pawn. Black will regain his material. So এই পজিশনে আমাদের মানে একটু কেয়ারফুল থাকতে হবে। h3 মতন এরকম ছোটখাটো মুভ আমরা খেলবো না, আমরা পিস ডেভেলপ করব h3টা না খেলে। স্যার একটু ব্যাক করুন। বিশপ কিভাবে আমরা পিস ডেভেলপ করতে পারি নাইটটা f6 দেওয়ার পরে, হ্যাঁ বিশপ c4, এইবার যদি e4 আসে কোনো অসুবিধা নেই, আমরা কুইন টু e2 চলে যাব, বা হ্যাঁ আমরা কুইন টু e2 চলে যাব, বা যদি এই পজিশনে e4 আসার পরে, স্যার একটু ব্যাক করুন দুটো মুভ, এই পজিশনে যদি বিশপ g4 ও আসে আমরা কুইন টু g3 যাব। there is also এখানে আইটা হচ্ছে বিশপটাকেও এইম করছি আমরা, মানে ওই নাইটটা এখন কারেন্টলি ডিফেন্ডেড এই বিশপটায়, প্লাস যদি কোনো সময় এই বিশপটা মানে ব্ল্যাকের বিশপটা উইচ ইজ অন ডি f8 যদি বেরোয়, তো ওই g7 পনটা যেটা আছে, হ্যাঁ ওই g7 পনটা উইক হতে পারে, বিশপটা সরানোর পরে আমরা কুইন দিয়ে ওই g7 পনটাকেও মারার আইডিয়া থাকতে পারে। স্যার আরেকটু এবার এবার একদম স্টার্টিং পজিশনে একটু নিয়ে যান, কুইন টু a4 যাওয়ার পরে, হ্যাঁ কুইন টু a4 যাওয়ার পরে দেখি আমরা এখানে নাইট f6 দিলে কি হবে। সেম থিওরি, নাইট f6 দেওয়ার পরে এবার দেখো যে নাইট f6 দেওয়ার পরে আমাদের e4 পয়েন্টের উপরে তো প্রেসার ক্রিয়েট আছে, কিন্তু ব্ল্যাকের e5 পয়েন্টটা আনডিফেন্ডেড আছে কারণ এই নাইটটা পিন রয়েছে। নাইট টেক্স e5, হ্যাঁ knight takes e5 and after the move bishop d7, rather than taking the knight, এখানে কিন্তু নাইট দিয়ে নাইটটা নেওয়া কিন্তু ভালো না, যদি নাইট টেক্স c6 করো এই পজিশনে, হ্যাঁ তাহলে কিন্তু বিশপ টেক্স c6 অ্যান্ড আমরা ওপেনিং থেকে যত কিছু করেছি সব মাটি হয়ে গেল, কুইনটাও অ্যাটাক আছে আর এবার e4 পয়েন্টটা তো গেলই, ওই জন্য নাইটটা মারবো না, আমরা মারবো যে ওই নাইটটার থেকে যে স্ট্রং পিসটা আছে বিশপটা, ওই বিশপটাকে মারবো, নাইট টেক্স d7, হ্যাঁ and after the move queen takes d7, queen takes d7 না, হ্যাঁ queen takes d7 টা বেটার স্যার, যদি নাইট দিয়ে নিত তাহলে ওই d5 পয়েন্টটা চলে যেত স্যার, queen takes d7 যদি করে, হ্যাঁ pawn takes, হ্যাঁ নাইট দিয়ে যদি দিত তাহলে d5 পয়েন্টটা চলে যেত। After the move queen takes d7, pawn takes d5, and if knight takes d5,
Then queen to e4 check. Yeah. Bishop to d7. And the move bishop to c4, sir. Yeah, the knight is attacked twice, and when the knight moves, knight to f6 perhaps, we will calmly play the move queen to e2. Yeah. And black has a very comfortable position after black long castles. White will play the move castle because it's very important to castle. The king is not safe in the center. Yeah. Now the d4 is coming. এবার ব্ল্যাক সাপোজ মানে এই পজিশনে রুক টু e8 খেললো, খুব কমন মুভ। রুক না, রুক h to e8 স্যার, রুক h to e8। Yeah, we will play the move d4. এই পজিশনে আমরা এই বিশপটার কোনো ডিসকভার্ড অ্যাটাকে ভয় পাবো না, কারণ এই বিশপটার এমন কোনো ভালো স্কোয়ার নেই যে ওই বিশপটা সরে আমাদের কুইনকে খুব ডেঞ্জারাস অ্যাটাক করবে। যদি মানে বিশপ টু d6 দেয়, হ্যাঁ কারণ দেখো, হ্যাঁ বিশপ টু d6 দেয়, আমরা কুইন টু f3 খেলবো, কুইনটাকে সব সময় কিং সাইডে ডিফেন্সে রাখবো। কুইন টু f3, হ্যাঁ। এবার আমরা পিসেস ডেভেলপ করব। এটা ট্রু যে ব্ল্যাকের সমস্ত পিস ডেভেলপ আছে, ব্ল্যাকের সুন্দর পজিশন আছে একটা পনের বদলে, খুব কম ফ্রি ফ্লো ডেভেলপমেন্ট আছে, কিন্তু পন ইজ এ পন, ইটস নট ওয়ার্থ দ্য মেটেরিয়াল সবসময়। পন খুব ইম্পর্টেন্ট। যদি হোয়াইট এই পজিশনে পিসেসগুলো বের করে যদি রুকগুলোকে কানেক্ট করতে পারে, তাহলে হোয়াইট ইজ কমপ্লিটলি উইনিং। তো স্যার এই একটু একদম স্টার্টিং পজিশনে একটু ফিরে যেতে হবে স্যার, ওই d5 এই পজিশনে স্যার, কুইন টু a4। স্যার নাইট f6 এর আগে, হ্যাঁ একটা মুভ। হ্যাঁ এই পজিশনে স্যার বেস্ট মুভ হচ্ছে, মানে আমি এই পজিশনে দেখেছি অনেক অপোনেন্টরা খেলে পন টেক্স পন, d takes e4. Yeah, they always think that the d5 pawn will be a threat, so why not capture the pawn? So the same old threat, knight takes e5. Yeah, and when the bishop blocks, bishop to d7, knight takes bishop, and queen takes e4. Now this time it's more dangerous because the pawn is gone with a check. Queen takes e4, sir. And yeah, bishop e7, and now not bishop c4, but rather than playing bishop to b5, putting pressure on the knight. Yeah, and also means also an idea of destroying the queenside pawns. Yeah, and when black plays the move knight f6, না knight f6 এর এখানে আমরা কুইনটাকে সরাতেও পারি, বা আমরা বিশপ টেক c6 ও করতে পারি, কাউন্টার অ্যাটাক করতে পারি আমরা এন্ড গেমের দিকে যাওয়ার জন্য, কারণ আমরা একটা পন আপ আছি। বিশপ টেক c6, and when the move, yeah, knight takes e4, yeah, এই পজিশনে আমরা d4 খেলবো। স্যার দেখুন ওই ইঞ্জিন দেখাচ্ছে এখন আমরা একটা পন আপ আছি এই পজিশনে। d4 খেলে এবার ব্ল্যাক সাধারণত রুকস গুলোকে কানেক্ট করবে, আমরা কাসল করব, বিশপ e3 খেলবো, মানে নর্মাল ডেভেলপমেন্ট। তো এই পজিশনে স্যার বেস্ট ডিফেন্স মানে যখন আমরা d5 খেলে ব্ল্যাক, একদম স্টার্টিং পজিশন,
হ্যাঁ, না না স্যার, নাইট F6 না, হ্যাঁ D5, হ্যাঁ কুইন টু A4। এখানে সবকিছু ধরে রাখতে একটাই মুভ আছে, only one move, every other move loses. There's only one move that keeps everything together, is the move F6. Yeah, this is the only move which keeps everything together. দেখে একটু উইয়ার্ড লাগছে যে মুভটা, যে আমরা কিং সাইডের পনটাকে এরকম ভাবে পুশ করে দেবো, এই মানে A2 G8 ডায়াগোনালটাকে আমরা উইক করে দেবো বিশপের জন্য, কিন্তু এটাই অনলি মুভ যে আমরা যদি এবার ধরুন পন টেক্স D5 করি, E takes D5, yeah, now the queen takes on D5, now the move bishop E2, bishop to E6, bishop E6, sorry, bishop E6, the knight square bishop. Yeah, in Ponziani, ব্ল্যাক জেনারেলি ক্যাসেলস লং, ব্ল্যাক এখানে লং সাইডই জেনারেলি ক্যাসেল করে, হ্যাঁ আইডিয়াটা এটাই হয়। দ্য হোয়াইট শর্ট, ব্ল্যাক লং ক্যাসেলস, black long castles, and the move rook to D1, I think, yeah. আইডিয়া হচ্ছে আমরা D4 খেলতে চাইছি, এখান থেকে গেম ইকুয়াল গেম চলে সাধারণত, এটাই হচ্ছে সঠিক পদ্ধতি খেলার, মানে এখান থেকে নর্মাল গেম চলবে এখান থেকে। তো স্যার এই অবধি আছে আপাতত পনজিয়ানের থিওরি। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। কারো কোনো কোয়ারি যদি থাকে বলো। কারো কোনো কোয়ারি আছে? পনজিয়ানি অলরেডি গ্রুপে দেওয়া আছে, ওটা প্রিন্ট আউট নেবে, নিয়ে স্টাডি করবে। স্যার স্যার বলছি আমাকে একবার পনজিয়ান ওপেন এর পিডিএফটা পাঠিয়ে, মানে একবার গ্রুপে পাঠিয়ে দিতে পারবেন? পাঠিয়ে দিয়েছি তো তোকে বলার সাথে সাথেই। স্যার আমি তো পাইনি। দেখ ভালো করে, মায়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, ও আচ্ছা, দেখছি তাহলে। দেখিয়ে দিচ্ছি, দেখ। দাঁড়া। ওহো, কাকে পাঠিয়েছি রে, সরি। পেলি? হ্যাঁ স্যার, হ্যাঁ। ভুল করে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি। কারো কোনো কোয়ারি নেই তো তাহলে? কারো কোনো কোয়ারি নেই? ঠিক আছে, অয়ন আমরা নেক্সট দিন তাহলে পঞ্জিয়ানির ওপর ওদেরকে কিছু প্রশ্ন করব, মানে সিরিজ অফ মুভ গুলো সবাইকে জিজ্ঞাসা করবো, দেখবো কে কেমন পাচ্ছে। ওকে স্যার। স্যার হ্যাঁ, জোয়াও লন্ডন যে ওপেনিংটা ছিল আর ডিভো দিয়ে আরো যে ওপেনিং এ ছিল সেগুলো পিডিএফ গুলো খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো। স্যার জুবাবা লন্ডনের তাহলে আমরা নেক্সট দিন তো জুবাবা লন্ডনটা করতে পারি স্যার। হ্যাঁ, নেক্সট দিন জোয়ার লন্ডন করবো। জুবাবা লন্ডনের থেকে আগে স্যার এমনি লন্ডনটা দেখাবো, জুবাবা হ্যাঁ, লন্ডনটা আগে নেক্সট লন্ডন, তারপরে আগে ক্লাসে দেখাবো। লন্ডন, আগে লন্ডন। হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই।
আমি অফিস করে এসেছি, খুব টায়ার্ড। স্যাটারডে সবার সাথে দেখা হবে। গুড নাইট। Good night, sir. গুড নাইট। Good night, sir. গুড নাইট। নাইট স্যার। গুড নাইট।